বিয়ের পরে শ্বশুরবাড়িতে থাকাকালীন ঈদগুলো আমার খুবই খারাপ কেটেছে। আর আমার সবসময় কান্না করতে হইতো, সবসময় মিস করতাম তাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠেই কোরবানির গরুটা দেখতে আসলাম, কারণ কোরবানির গরু দেখতে আমার বেশি ভালো লাগে। গরুটাকে একটু ছুঁয়ে দেখলাম। আমি এবার গরুটাকে একদমই লালন পালন করতে পারিনি। প্রত্যেকবারে আমি কিন্তু গরুকে ঘাস খাওয়াই, পানি খাওয়াই, কিন্তু এবার সময় পাই নাই। একজন লোক রাখা হয়েছিল, তো এই গরুটাকে আবলিশাও একটু ছুঁয়ে দেখলো, আবিদ একটু ছুঁয়ে দেখলো। সব মিলিয়ে খুবই ভালো লাগছিল, কিন্তু কষ্টও লাগছিল যেহেতু গরুটাকে কোরবানি দেওয়া হবে। এই তো বাসায় চলে এসেছি, এখন মশলাগুলোকে ব্যালেন্ড করে নিচ্ছি। আর মশলাগুলো ভালো করে ব্যালেন্ড করে রেখে দিলে দেখা যাচ্ছে কোরবানির মাংস আনার পর রান্না করতে আর ঝামেলা পোহাতে হবে না। শ্বশুরবাড়িতে থাকাকালীন ঈদগুলো আমার অনেক খারাপ কেটেছে, সেটা ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, কোনো ঈদই আমার ভালো কাটতো না। কারণ আমি সবসময়ের জন্য আপনাদের ভাইকে বেশি মিস করতাম। কোনো ঈদে সে ছুটি পেত না, আর তাকে বেশি মিস করতাম। এত রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া হতো, কিন্তু তাকে আর আমি যত্ন সহকারে খাওয়াতে পারতাম না। আর এই বিষয়গুলো আমি বেশি কষ্ট পেতাম। বিশেষ করে কোরবানির ঈদে তো আমাদের কোরবানি দেওয়া হতো, তো কোরবানি দেওয়ার পরে আমার হাজবেন্ড তো আসতোই না, তখন আমার বেশি খারাপ লাগতো। এত রান্না বান্না করতাম, কোরবানি মাংস রান্না করতাম খুবই মজা করে, আর সব কাজ আমি নিজেই করতাম, সবাইকে খাওয়াতাম, শুধু তাকেই খাওয়াতে পারতাম না। আর রোজার ঈদে আমি ওনার কাছে যেতে চাইলেও যেতে পারতাম না, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে কখনোই তার কাছে যেতে দেওয়া হতো না। কত ঈদ কেটেছে আমার শ্বশুরবাড়িতে একা একা। শ্বশুর শাশুড়ি চলে গিয়েছে আমাকে একা ফেলে, তবে আমাকে সাথে নিয়েও যায়নি, আর আমার বাবার বাড়িতেও যেতে দেয়নি, কি আমার হাজবেন্ডের কাছেও কখনো যেতে দেওয়া হয়নি। কারণ তারা মনে করতেন আমি হচ্ছি বাড়ির পাহারাদার, বাড়ি পাহারা দেবে কে, এই জন্যই আমাকে রাখা হতো। অনেক কিছু হয়েছে আমার সাথে, সবকিছুই বলা যায় না ভিডিওতে, তবে একসময় আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আপনাদের ভাইয়ার সাথে সব ঈদগুলো সুন্দরভাবে কাটাই, যেভাবেই থাকি না কেন দুইজন একসাথে খাই আর না খাই একসাথেই আসি, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সবসময় আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছি, কম খাবো, গাছতলায় থাকবো, তারপর হাজবেন্ডের সাথে একসাথে থাকবো, কখনো ওই দুইজনে দূরে থাকবো না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আমার সব চাওয়াই পূরণ করছে। এখন আমি এখানে আলু ভর্তা বানিয়ে নিই। গ্রাম থেকে নিয়ে আসা কচু, চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে আজকে একটা ঝোল রান্না করছি। যেহেতু আমাদের কোরবানির গরুটা একটু লেট হতে পারে, তাই আমি হচ্ছে যে এই জন্য রান্নাবান্নাগুলো করে রাখছি, যাতে ক্ষুধা লাগলে সবাই খেতে পারে। আর এখানে আমাদের গরুও কোরবানি দেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন মাংস ভাগাভাগি চলছে। মাংস যেভাবে প্রতি বছর ভাগাভাগি করা হয়, ঠিক ওইভাবেই ভাগাভাগি করা হচ্ছে। 3টা ভাগ করবে, আত্মীয় স্বজনের একটা, আর আমাদের একটা, আর একটা হচ্ছে গরিব দুঃখীদের জন্য। তো এই তো সব কিছুই ভালোভাবেই হলো। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।